রাজ্যে পালিত মণিপুরী ভাষা দিবস উদযাপন হল আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে। মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ মণিপুরী ভাষা গোষ্ঠীর বিশেষ ব্যক্তিত্বরা। 1992 সালের 20 আগস্ট সংবিধানের অষ্টম তপশিলীদের অন্তর্ভুক্ত করা হয় মণিপুরী ভাষাকে। সে থেকে মণিপুরী ভাষা গোষ্ঠীর লোকেরা বিশেষ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে আসছে। মণিপুরী ভাষার প্রচার ও প্রসার এবং তাদের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এই দিনটিকে স্মরণে রেখে পালন করা হয়। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের পাশাপাশি প্রবীণদেরও দেখা যায়। সমগ্র মণিপুরী জাতির মণিপুরী ভাষাভাষী সমস্ত লোকের আজকে খুব আনন্দের দিন, কারণ 1992 সালে এই দিনকে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতীয় সংবিধানে যখন 1992 সালে মণিপুরী ভাষা অন্তর্ভুক্ত করেছিল, সেই সময় নেপালি এবং কোঙ্কণি ভাষাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাই আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য যেখানে যেখানে মণিপুরী অধ্যুষিত এলাকা রয়েছে, সমগ্র মণিপুর রাজ্য, সমগ্র আসাম, ত্রিপুরা রাজ্য, এমনকি বাংলাদেশেও এই আজকের দিনটি কথা করে পালন করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য, আমাদের যেহেতু আমরা একটা মণিপুরী সোসাইটি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। এই ভাষা সংস্কৃতি নিয়ে আমাদের মণিপুরী সমাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমাদের একটা বিভিন্ন আদব কায়দা রয়েছে। সেই দিকে আমরা এগিয়ে চলেছি, কারণ আমরা সারা বিশ্বের মধ্যে শুধু ভাষা নিয়ে নই, মণিপুরী নৃত্য আজকে শুধুমাত্র দেশের জন্য আন্তর্জাতিক ডান্স হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই আমরা আরও গর্ববোধ করতে পারি। সেজন্য তাই আমরা আজকের এই মহতি দিনে আজকে ত্রিপুরা রাজ্যে ককবরক এবং অন্যান্য ভাষা মাইনরিটি সেলস দপ্তর থেকে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই সঙ্গে আমরা আমাদের এই মণিপুরী ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে উন্নতি করার জন্য একটা ডেভেলপমেন্ট কমিটি, সরকার স্বীকৃত একটা কমিটি সংস্থা রয়েছে। সেই সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানটিকে আমরা আজকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এগিয়ে চলেছি। কিছুক্ষণ আগে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। শুরু হওয়ার প্রথমে আমরা একটা বর্ণাঢ্য র্যালি করেছি। আমরা আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাই, শুধুমাত্র মণিপুরী নয়, ত্রিপুরা রাজ্যের সমস্ত ভাষাভাষী মানুষের কাছে আমরা বার্তা দিতে চাইছি। আমরা মাতৃভাষার যেমন মণিপুরীরা যেভাবে সম্মান দিচ্ছে, অন্যান্য জাতিরও যাতে এইভাবে আমাদের মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করে। কারণ আমরা আজকে এই দিনে আমরা আজকে শপথ গ্রহণ করেছি, সমস্ত আমরা বার্তা দিতে চাইছি, সমস্ত মাতৃভাষায় নিজ নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার, লেখার অধিকার, সঙ্গীত দেওয়ার অধিকার। আমরা আজকে এই দিনে শপথ করেছি মণিপুরী ভাষায় গাইব, মণিপুরী ভাষায় বলবো, মণিপুরী হরফে আমরা লিখতে শিখবো, মণিপুরী ভাষায় আমরা দেশাত্মবোধক গান গাইব। তাহলে আমাদের শুধু ত্রিপুরা রাজ্য নয়, আমরা চাইছি সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা ঐক্য সংহতি গড়ে তুলুক। আমরা ইহার মাধ্যমে আমরা প্রমাণ দিতে চাইছি সমগ্র জাতি মাতৃভাষার প্রতি যাতে সম্মান প্রদর্শন করতে পারে। আপনার নামটা? আমার নাম অতুল কুমার সিংহ। আমি এখন আমাদের অ্যাডভাইজারি কমিটির একজন মেম্বার, সক্রিয় সদস্য, এবং এই অনুষ্ঠানে আমি বিভিন্নভাবে